আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো মাইক্রোসফট এক্সেলে আপনি একটা লেখা কীভাবে বোল্ড করবেন, কীভাবে আন্ডারলাইন দিবেন, কীভাবে ইটালিক লেখায় পরিবর্তন করবেন। তো সেটা দেখানোর জন্য আমার এই ডেস্কটপের উপরে একটা এক্সেল ফাইল ক্রিয়েট করতেছি। ওকে, এটা আমি একটা ডাবল ক্লিক করে ওপেন করতেছি। ওপেন করার পর Ctrl+S চেপে এটার হচ্ছে আমার ফন্ট নেম হচ্ছে টাইম নিউ রোমান করে দিলাম, টাইম নিউ রোমান, এবং এটার ফন্ট সাইজ করে দিলাম হচ্ছে ধরেন 24, এবং এটাকে Ctrl+S ক্লিক করে চেপ করলাম এবং এটাকে ধরেন একটু বড় করলাম। ওকে, সো বড় করার পর আমি ধরেন এই ঘরটাকে একটু বড় করি, ধরেন এই F ঘরটাকে টান দিয়ে বড় করলাম। ওকে, তো এখানে আমি লিখলাম ধরেন কম্পিউটার। ওকে, কম্পিউটার। ওকে, তো এখন আমি চাচ্ছি কি যেন এই লেখাটাকে হচ্ছে বোল্ড করব। বোল্ড মানে কি? বোল্ড মানে হচ্ছে দেখবেন কোনো লেখা যেগুলো আছে, আপনারা তো অনেকেই বই পড়েন, বইয়ের যে হেডিংগুলো থাকে সেগুলো কিন্তু বোল্ড করা থাকে, অর্থাৎ এই লেখাটাকে আরও গাঢ়ভাবে লেখা থাকবে। সো সেটা করার জন্য আপনি এটার উপরে ক্লিক করে ধরে এই যে দেখেন এখানে লেখা আছে বোল্ড, B4 বোল্ড। ওকে, তো এখানে আপনি ক্লিক করবেন, দেখেন ক্লিক করার সাথে সাথে দেখবেন কিন্তু এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সো এখানে আমি ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। দেখেন বোল্ডটাকে যদি আমি আনবোল্ড করি তাহলে দেখেন এরকম ছিল, এখন আমি যদি বোল্ড করি দেখেন বোল্ড হয়ে গেছে। ওকে, এখন আপনি চাচ্ছেন যে এটার নিচে কি করবেন, এটার নিচে হচ্ছে একটা আন্ডারলাইন দিবেন। সো এই আন্ডারলাইনটা বোঝানোর জন্য এটার যে দাগটা আছে এটা আমি নিচে নিয়ে আসি। সো এটা কেমনে নিচে নিয়ে আসবেন, এইখানে আইসা এই যে দেখেন কার্সরটা, এখানে আসলে কিন্তু কার্সরটা অন্যরকম হয়ে যাবে। এখানে ক্লিক মেরে ধরে নিচে নামিয়ে দিবেন। ওকে, তো ক্লিক করে ধরে নিচে নামানোর পর এখানে ক্লিক করার পর এটাকে একটু সেন্টার করে ফেলি। ওকে, তাহলেই বুঝতে পারবে। ওকে, তাহলে এই যে দেখেন এটার নিচে আমি চাচ্ছি একটা আন্ডারলাইন দেব। তো আন্ডারলাইন দেওয়ার জন্য এখানে ক্লিক করার পরে যে দেখেন ইউজেনাস ইউএ ক্লিক করবেন, দেখেন এটার নিচে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসছে। এখন যদি আপনি চান এটার নিচে ডাবল আন্ডারলাইন দিবেন, এটাকে আমি রিমুভ করে দিই, ডাবল আন্ডারলাইন দিবেন, তাহলে এখানে ক্লিক করার পরে তীর চিহ্নের উপরে ক্লিক করতে হবে। তাহলে এখানে নিচে লেখা আছে দেখেন ডাবল আন্ডারলাইন, এখানে ক্লিক করবেন, দেখেন দুইটা আন্ডারলাইনে চলে আসছে। অর্থাৎ আপনি চাইলে সিঙ্গেল আন্ডারলাইনও দিতে পারবেন, আপনি চাইলে ডাবল আন্ডারলাইনও কিন্তু দিতে পারবেন। ওকে, আচ্ছা, সো এখন আসি ইটালি কেমনে করবেন। আচ্ছা, এটাকে আগে করে নিই, এইগুলোকে হচ্ছে আমি ওকে এই আন্ডারলাইনও তুলে দিলাম, আমি বোল্ডটাও তুলে দিলাম। ওকে, এখন আমি চাচ্ছি এটাকে ইটালিক করতাম। ইটালিক কি? ইটালিক হচ্ছে একটা লেখাকে দেখবেন আপনি কীভাবে একটু ব্যাখ্যা থাকে না, এই ব্যাখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে ইটালিক লেখা। সো সেটা কি ইটালিক করার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে লেখেন আই লেখা আছে, এই আই মানে হচ্ছে ইটালিক করা। সো এই দেখবেন আই ক্লিক করার পরে দেখবেন এই লেখাটা কিন্তু একটু ব্যাখ্যা হয়ে যাবে, অর্থাৎ ইটালিক সিস্টেম হয়ে যাবে। সো আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখেন একটু ব্যাক হয়ে গেছে। আমি আবারও দেখাচ্ছি, দেখেন আন ইটালিক করতেছি আমি। এই যে এই না যখন ক্লিক করবো দেখবেন এখানে আপনারা দেখবেন পরিবর্তনটা কি হয়। দেখেন এখানে ক্লিক করলাম, দেখেন একটু মানে ব্যাকা হয়ে গেছে, এটা হচ্ছে ইটালিক হয়ে গেছে। সো আশা করি আপনারা বুঝছেন যে আপনি একটা লেখাকে কীভাবে বোল্ড করবেন, কীভাবে আন্ডারলাইন দিবেন, কীভাবে ডাবল আন্ডারলাইন দিবেন, অ্যান্ড কীভাবে আপনি ইটালিক করবেন। দেখা হবে নেক্সট ক্লাস।